আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা মতো, আর আমি 6টা থেকেই ব্লগটা শুরু করিনি, কারণ সকালের যে কাজ বাজ থাকে আমার সবই সারা হয়ে গেছে। উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, পথের ধার লেপা, তারপরে রান্না বান্না সব কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্লগটি শুরু করলাম বিছনা গোছানো দিয়ে। রান্না করে রেখে দিয়েছি, কর্তামশাই খেয়ে কাজে চলে গেছে, ছেলে যেহেতু পড়তে গেছে তার জন্য আমি আর খাওয়া দাওয়া করিনি। তা আমি ভাবছি ঘরের কাজ কিছু সেরে নিই, তারপরে ছেলে আসুক একসঙ্গে খেয়ে নেব। তা দেখো বিছনাটা গুছিয়ে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টিভির উপর যে কাপড়টা দেওয়া ছিল না, সে কাপড়টা একটু নিচে নেমে গেছিলো, আমি ওটা টেনে তুলে দিয়ে মুছে নিলাম। টিভির উপর খুবই ধুলো হয়ে গেছিলো, তার জন্য বললাম একটু মুছে নিই। তা দেখো টেবিলটা আমার গোছানো হয়ে গেছে, চলে এসেছি শোকেস মুছতে। সেদিনকে যেহেতু ওই যে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, কিছু জিনিস বেরোয়েছিল, তার জন্য দেখো সেগুলো গুছিয়ে কৌটোগুলো আমি শোকেসের মাথার উপরে রেখে দিলাম। আর এই পাশে যা জিনিসগুলো ছিল সেটা একটু মুছে নিচ্ছি। আবার ছেলের খেলনাও শোকেসের পর রেখেছে, সেটাও একটু গুছে নেব। খেলনাগুলো দেখো কোথায় রেখেছে, তার জন্য হাতে নিয়ে নিয়েছি, এগুলো সরিয়ে রাখি, সরিয়ে অন্য জায়গায় রেখে দিই। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। শোকেসটা গুছিয়ে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি, বেশ বেলা হয়ে গেছে। দেখো আজকে কি কি রান্না করছে, ডাল, শস্য বাটা, ডাটার আর ডাটা দিয়েই ডাল করেছি, পটল ভাজা, বেগুন ভাজা। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর কোনো কাজ করিনি। তারপর দেখো আমার কর্তামশাই বাড়ি চলে এসেছে, তা এখন তো ও খুবই গরম, তার জন্য দেখো মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, সেটারই শরবত করছি। একটু লেবু দিয়ে দিয়েছি, শরবত হয়ে গেছে, দিয়ে দিলাম। ছেলেকে বলছি খেতে, ছেলে বলছে পরে খাবো। আর যেটুকু ছিল আমি একটু খেয়েছি, আর ছেলের জন্য রেখে দিয়েছি। আমার কর্তা আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু গরম পড়েছে তার জন্য কাজ করতে পারেনি, অল্প একটু কাজ করেই চলে এসেছে। এদিকে দেখো আমি মালগুলো তুলে নিচ্ছি, যেহেতু গরমের মধ্যে আসে আর একা একা মাল তোলাও যায় না। একটা দুটো মাল তো নয়, অনেক মালই থাকে সাইকেলে বাঁধা, তার জন্য উনি এক এক করে খুলছে আর আমি একটা একটা করে তুলে নিচ্ছি। মালগুলো তুলে নিয়ে আমি ঘর মুছবো, সিঁড়িটা ঝাড় দেবো। যেহেতু সকালে খাওয়া দাওয়ার পরে একটু গরম লেগে গেছিলো, ফ্যান চালিয়ে একটু রেস্ট করেছিলাম, তার জন্য কিন্তু ওদিকে আমার কোনো কাজই হয়নি। তার জন্য এখন ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে সিঁড়িটাও নোংরা হয়ে গেছে, কয়দিন ঝাড়ু দেওয়া হয় না, তার জন্য ভাবলাম আজকেই ঝাড়ু দিয়ে নিই। গরমের মধ্যে ওই কাজ করতে গিয়ে মনে হচ্ছে গায়ে আগুন ধরে গেছে। দেখো ঘরটাও না মুছলেও হয় না, যেহেতু ধুলোর সময় ধুলো হয়ে যায়, ওই জন্য দেখো আমি ঘরটা একটু মুছে নিচ্ছি। এদের মতো ঘরের বউদের সবই কাজই করতে হবে, গরম হলেও কাজ করতে হবে, শীত হলেও কাজ করতে হবে। গরমেও কষ্ট, শীতেও কষ্ট, কিন্তু কোন দিকে যাব বলো? গরম বলে যে হাত পা গুটিয়ে বসে থাকবো সেটা তো হবে না, কাজ তো আমাদের করতে হবে। কাজ যে আমার জন্য বসে থাকবে, আমার কাজ কে করবে বলো? একলা ঘরে আমাকেই কাজটা করতে হবে, তা গরম লাগলেও আমি কাজটা করে নিচ্ছি। আমার মোছা হয়ে গেছে, দেখো বাইরে বেরিয়েও পড়েছি। ওদিকে কিন্তু আমার কিছু জামা কাপড়ও রেখে দিয়েছি কাছাকাছি করার জন্য, ঘরটা মুছে সেইগুলো আগে ভিজিয়ে রেখে আসবো, তারপরে যাব আমি সিঁড়িটা ঝাড় দিতে। ততক্ষণে জামা কাপড়টা ভিজে যাবে, স্নানের আগে তাহলে আমি জামা কাপড় কয়টা কেচেই স্নান করতে পারবো। দেখো এদিকে চলে এসেছি সিঁড়িটা ঝাড় দিতে, আমি সিঁড়িটা ততক্ষণে ঝাড় দিয়ে নিই। নিচে ধাপে ওইখানে দেখছো কয়েকটা বস্তা রাখা রয়েছে, ও বস্তার মধ্যে কিছু কাঠ রয়েছে। আমাদের যখন দরজা করা হয়েছিল কিছু শার্ট কাঠ বেঁচেছিল, তাই আমি বস্তা ভরে রেখে দিয়েছি, কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না। এদিকে দেখো স্নান সেরে আমি চলে এসেছি খাওয়া দাওয়া সারতে। দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এদিকে কিন্তু আমার বাবাও এসেছে, বাবা মুড়ি নিয়ে এসেছে। তা এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, ওদিকে বাবা ঘরে বসে টিভি দেখছে। বাসনগুলো মেজে গিয়ে বাবাকে একটু চা করে দেবো। তা বাবাকে বললাম চা খাওয়ার কথা, বাবা বললো গরমে চা খাবো না। তা বললাম যে তুমি তাহলে মুড়ি নিয়ে এসছো, তাহলে মুড়ি মাখিয়ে দিই। তা বাবাকে কটা মুড়ি মাখিয়ে দিয়েছি। আমার মা
হাতেই মুড়ি ভাজে, আজকেই ভেজেছে। বাবা বলল তোর মা আজকেই মুড়ি ভেজেছে। আমরা তো কোনোদিনও মুড়ি কিনে খাই না, মা ভেজে দেয় সেটাই খাই। তা মা দেখো গরম গরম মুড়ি ভেজে মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। যে 2 দিন মা থাকবে সেই 2 দিনই গরম মুড়ি, হাতে ভাজা মুড়ি খেতে পারবো, তাই না? মায়ের কাছে মেয়ের দরদটা অন্যরকমই হয়। মাই বোঝে একমাত্র মেয়ের কষ্টটা, তাই না? দেখো আমি বাবার জন্য মুড়ি মেখে দিলাম। বাবা বলছে এত মুড়ি মেখেছিস কেন, তোরা কয়টা খা। তা আমরাও খেয়েছি, ছেলেও খেয়েছে। বাবা দেখো হাসছে ক্যামেরা করা দেখে। এখন দেখো বাবা চলে যাচ্ছে। বাবা যেহেতু রাস্তার থেকে মাল নেবে, তার জন্য বাবা চলে গেল, তাড়াতাড়ি মাল নিয়ে বাড়িতে চলে যাবে। এখন দেখো যে মুড়িগুলো দিয়েছিল, এই দেখো এই বস্তায় করে পাঠিয়েছিল আমার মা, তার জন্য মুড়িগুলো তো বালু থাকে, সেই বালুগুলো আমি ভালো করে চেলে নেব। তখন তো বাবাকে কটা দিয়েছিলাম, ওই কুলোর উপর একটু ডলে নিয়ে দিয়েছিলাম। ওই জন্য এখন দেখো ঝুড়ির মধ্যে করে একটা ন্যাকড়া দিয়ে বালুগুলো ডলে নিচ্ছি, নাহলে এই মুড়ি খেতে গেলে তখন মুখে বালি বালি লাগে। আর এরকম করে নিলে বেশ ফ্রেশ লাগবে। দেখো আমি ওদিকে কিন্তু রাতের খাবার বসিয়ে দিয়ে এসেছি। রাত্রে ছেলে বলছে মা খিচুড়ি করে দাও, তার জন্য দেখো আজকে খিচুড়ি করেছি। খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আর আলু ভাতে দিয়েছিলাম, সেই আলুটা মাখিয়েছি। আজকে রাতের খাবারে আমার খিচুড়িই ছিল। দেখো আমার মা আমার জন্য কত কষ্ট করে, মুড়ি ভেজে বস্তায় বেঁধে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। মুড়ি দিয়েছে, যেই ফুরানোর সময় হবে মা বুঝে যায়। 15 দিন গেলেই ফোন করবে, তোর মুড়ি আছে তো, না নেই, না ভেজে পাঠিয়ে দেবো। এইরকম শুনে আমি যদি বলি যে না দিতে হবে না, তা শুনবে না, বলে যে আমি যে 2 দিন আছি সেই 2 দিন ভেজে দিই খা, তখন আমি যখন থাকবো না তখন কিনে খাস, এইরকম আমার মা বলে। তা আমার মায়ের জন্য আমার খুবই কষ্ট হয় জানো না, যে গরমের মধ্যে মুড়ি ভেজে আবার আমাকে পাঠিয়ে দেয়। মায়ের জামা এদিকে ঘোরাঘুরি করছে আর মুড়ি নিয়ে খাচ্ছে, জানে তো যে ভাজা মুড়ি খেতে পছন্দ করে, ওই জন্য আরও পাঠিয়ে দেয় মা। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ততক্ষণে সুস্থ থেকো, সাবধানে থাকো। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।